এমন একটি দিন তোমাদের কাছে এসে যাবে, এমন একটি কাল তোমাদের কাছে এসে যাবে, এমন একটি সময় তোমাদের কাছে এসে যাবে, সেই দিন তোমাদের এলাকায়, তোমাদের পাড়ায়, তোমাদের রাজ্যে, তোমাদের দেশে তথা পৃথিবীর মাটিতে তোমরা দেখতে পাবে নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না, পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না, বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, বোন ভাইকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা এবং ব্যভিচার উত্তপ্ত হবে, জেনা এবং ব্যভিচারের বিচার হবে না, বিচার করতে গেলে তৃণমূল বিজেপি হয়ে যাবে। জানতে পারছে সলিমের মাল কলিম চালাইছে, কোনো বিচার নাই। বুঝতে পারছেন না? স্পষ্ট ওই ছোড়া রাত 8টার পরে রোজ আসে সলিমের বাড়ি। কি করতে হয়? 8টার সময় আসছে, 11:30 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছে। ও কি কল্যা কামাইতে আসছে নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হক কথায় বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। রসুল বলেন আল্লাহ মরুন, হক কথা কড়া। আমার আব্বা জান, সোনার চানেরা, রে আমার শিক্ষিতা মা এবং বোনেরা, শুনে যান রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, আমার আল্লাহ তোমাদের মায়ের জাতি, মায়ের সম্মান দিয়ে তৈরি করেছে। নিজেকে মহান মনে করো না, যৌবন দিয়েছে অপব্যয় নষ্ট করো না, রূপ দিয়েছে রূপ দিয়েছে রূপ চর্চা করো না। তুমি অতি মূল্যবান নারী রে, তোমার পায়ের নিচে আমার জান্নাত। নারাই দেখবে এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে জেনা এবং ব্যভিচার উত্তপ্ত হয়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না। সাধারণ মানুষকে একজন অন্যজনকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না। ভাই গো, এক অন্যের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, হায়া শরম বাজারে বিক্রি করে অল্প টাকায় খেয়ে ফেলবে। রে বিশ্ব জগতের নর নারীরা, রে উত্তরবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার লোকেরা, এমনই চিত্র যখন আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও, এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই। ভাইজান বন্ধুরে আমার, ঠিক একটা একটা করে এমনই নিদর্শনগুলি আল্লাহর জমিনে দেখা দেবে। ভাইজান, এই হলো নবীদের সুন্নাত। অনেকেই বলে নবীর সুন্নাত, কিন্তু আমি ইতিহাসের পাতায় পড়ে দেখলাম হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমার শেষ নবী পর্যন্ত প্রত্যেকটি নবীর মুখে দাড়ি ছিল। সেহেতু এটা আমার নবী বলে নয় গো, এটা হলো নবীদের সুন্নাত। কার সুন্নাত? নবীদের দয়কার নবীদের সুন্নাত। এই সুন্নাত, নবীর সুন্নাত নিয়ে মাথার টুপি নিয়ে বেজ্জতি হবে। আমার ভাইরা, এই সুন্নাতি টুপি মাথায় দিয়ে আবির খেলবে, ওরা আবার হবে মুসলমানের বাচ্চা। কি গো, নামাজ পড়া টুপি মাথায় দিয়ে আবির খেলবে, খেলে না? এসেসি জামানা ও মোমেনা, এরপরে আর কোন জামানা আসবে? আসবে না, এটাই শেষ। এসেসি জামানা ও মোমেনা, কথাটা তোর নই মিছে। এসেসি জামানা ও মোমেনা,
কথাটা তোর নই মিছে, আখেরি জামানায় এসেছে, আখেরি জামানায় এসেছে। মিথ্যা আজি হইরে প্রকাশ, মিথ্যা আজি হইরে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে, আখেরি জামানায় এসেছে, আখেরি জামানায় এসেছে। আজ থেকে যখন 65-75 বছর পূর্বে কিয়ামত ছিল, তখন দুনিয়ার সিস্টেমেটিক চলাফেরা, রং ঢং, কাটিং ছাটিং অন্যরকম ছিল। কেমন ছিল? আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে। কথাটা কি বানিয়ে বলে দিলাম বাপু বাজান? আগেকার মেয়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার ভাবিরা সব এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে, এমন গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে, আখেরি জামানায় এসেছে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে, আখেরি জামানায় এসেছে, আখেরি জামানায় এসেছে। এত গ্যাদারিং ভিড়, সরু রাস্তা আমি দেখেছি অনেক জায়গায়। এখন এই পার্সোনাল গাড়িতে চলছে, ও ফাঁসিয়ে চলে গেল। ওইখানে যে বলছে সরি, বলে আমেরিকা থেকে এসছে, জার্মানের কুদ্দুসের বেটি সলিমতি রহিমা আমেরিকা থেকে এসছে, ও নিজে থেকে কচলে চলে গেল, ওখানে যাবো যে সরি। তুই জানিস না ভিড়ের মধ্যে গেলি কচলিবে, কচলে নিলি দিয়ে ওইঠে যা বলছে সরি। হোয়াট? পোকা কাকে বুঝাচ্ছ? মনির কি বুঝে না? তুই খ্যাপা। এ বর্তমানের ছেলেরা সব, কখনকার 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 এ বর্তমানের ছেলেরা সব, এ বর্তমানের মেয়েরা সব, এ বর্তমানের ছেলেরা সব রেলগাড়িতে যায়, এমন বাস গাড়িতে যায়, দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয়। এ চাচা চাচা করে তারা, এ চাচা চাচা করে তারা সম্প্রীতি দেই দেশে, আখেরি জামানায় এসেছে, আখেরি জামানায় এসেছে। শেষ জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, এখনো মোদের সময় আছে রে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমার আল্লাহ অতি দয়ালু, দয়া দাতা। ভাই গো, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। ভাই হয়ে ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করে যায়, বন্ধু ওই দিন অতি খাতারনাকময় দিন রে। সেই দিন এমনই এক বিপজ্জনকময় দিন, সেই দিনটি স্মরণ করুন বন্ধু। এটা হলো আমাদের বাস স্থান। ভাইজান, একটি বাস স্থানে কতক্ষণ আমার সময়, যতক্ষণ বাসটি আমার স্থানে না আসে। বাসটা এসে গেলেই আমাকে চড়ে নিতে হবে, আর চড়ে নিলেই বাস তার ছেড়ে চলে যাবে। কথা ঠিক কিনা বলুন ভাই গো? এটা আমার দুনিয়া নয় রে, এই দুনিয়া বাস স্থান। এই দুনিয়া অল্প দিনের জন্য,
ভাই গো, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার লালসাই পড়ে, এই দুনিয়ার লক্ষ কোটি ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে নিজেকে নিজে নষ্ট বরবাদ হয়ে যায় না। সেই দিন কেউ কাউরি হবে না রে। সেই দিনটি এমন বিপজ্জনকময় দিন হবে। সেই দিন আমার আল্লাহ তার নির্ধারিত ফারিস্তাকে বলে দেবে, রে ইসরাফিল, আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য। ইসরাফিল রে, আজ থেকে বিগত বহুদিন পূর্বে তোরে যেই দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব মোতাবেক আজকে তার ফয়সালা করে দে। যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবিক আমার আল্লাহর দেওয়া যন্ত্রটিতে ফুঁক দিয়ে দেবে। যন্ত্রটির নাম কি রে? সিংহা। ভাই গো, ওই সিংহাই যখন ইসরাফিল করে ফুঁক দিয়ে দেবে, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, তিনি তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটি তার ফেটে যাবে, চন্দ্রটি তার ছুটে যাবে, নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে। শুধু তাই নয় মারে, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওই দিনটি এমন এক মারাত্মক ভয়াবহ দিন হবে রে। সেই দিন আমার আল্লাহর শক্তিশালী ফারিস্তা, নামটি হলো তার জিবরিল, আমার আল্লাহর অর্ডার মোতাবেক সেই দিন জিবরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে। একটি পাহাড় ডান হাতে ধরবে, অপর একটি পাহাড়কে বাম হাতে ধরবে। পাহাড়গুলিকে এমন করে গোসাই পেটে ধরবে, আর একটির সাথে অন্যটিকে যখন ঠাস করে বাড়ি দেবে, পাহাড়গুলি যেন রুয়ের মতো, তুলোর মতো, ধুলোর মতো হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই গো, কলিজা শুকিয়ে যায়, পিপাসায় কোথাও আসে না। সেই দিনটি এমন খতরনাকময় দিন রে। ভাই গো, কিসের এমন দাদাগিরি, কেমনই এমন বাহাদুরি, কেনই বারে ভাইজান বন্ধুরে আমার। শুধু তাই নয়, সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা জিবরাইলকে বলে দেবে, জিবরাইল রে, আমি যাহা বলি তাহাই করি। ওই যে মানুষকে বলেছি আমার জমিন বেশি দিনের জন্য রাখিবি, ওগো জিবরাইল, আমার এই জমিনটাকে চুরমার করে দে। আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে রে, আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির